একজন নোংরা মনের মানুষ, সে তো তার মতো করেই গোটা জগৎটাকে দেখে, সে তো তার মতো করেই আপনাকে বিবেচনা করবে যে আপনি কেমন মানুষ। দেখবেন ওই নোংরা মানসিকতার মানুষটা আপনাকে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করবে, আপনাকে অপমান করার চেষ্টা করবে। এবার আপনি যদি স্মার্টলি একদম সামনের দিকে এগিয়ে যান, মানে তার কথায় যদি কান না দেন, তাহলে দেখবেন আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, আপনি ভীষণ বাজে মানুষ ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক। মানে সে তো আর অপমান করে ডিরেক্টলি আপনাকে থামাতে পারছে না, তখন আপনার ক্যারেক্টারের দিকে কথা বলবে, আঙুল তুলবে, মানে সত্যি মিথ্যা নানান রকম কথা বলবে। এতেও যদি আপনাকে থামাতে না পারে, তাহলে দেখবেন একটা সময় মানে আপনাকে এমন কিছু সমস্যায় ফেলবে যাতে আপনি খুব রেগে যান, বাজেভাবে রিয়্যাক্ট করে ফেলেন। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, ওদের জাস্ট পাত্তা দেবেন না। ওই নোংরা মনের মানুষেরা তারা সব সময় ভাবে তারা যেমন বাকি মানুষেরা তেমন, তাদের এমন মানসিকতা কখনো চেঞ্জ হয় না, হাজার চেষ্টা করেও হাজার বুঝিয়েও তাদের পারবেন না। কারণ তারা ওই চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে, তারা ওই সব সমালোচনা, জটিলতা, কুটিলতা এই সব নিয়ে থাকতে পছন্দ করে। এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, এদের কথায় রিয়্যাক্ট করে ফেলবেন না। এরা হয়তো খারাপ ভালো কথা বললে দেখবেন লোকে কেউ কিছু বলছে না, কারণ সবাই জানে যে এরা কেমন মানুষ, এটা সবাই জানে। কিন্তু আপনি যদি তাদের কথায় মানে বাজেভাবে একটা রিয়্যাক্ট করে ফেলেন, তখনই সমস্যা হবে। তখন দেখবেন সেই আপনার বলা ছোট্ট একটা কথা নিয়ে হয়তো একটু মানে মুখ ফসকে বলে ফেলেছেন, আরে মানুষের তো একটা কন্ট্রোল ক্ষমতা থাকে, কতক্ষণ আপনি সহ্য করবেন, ঠিক আছে। এবার হয়তো বললেন ধুর সারাক্ষণ আমার পেছনে লেগে আছে, একটু কিছু বকে দিলেন, বাজে কথা বললেন, তো সেইটা নিয়ে দেখবেন শোরগোল পড়ে গেছে। আপনি এই কথাটা বলতে পারেন, তাই একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। বিশেষ করে এই ধরনের মানুষেরা, মানে যারা নোংরা মনের মানসিকতার মানুষ আর কি, তো তাদের কথায় না মন খারাপ করবেন না, আর তাদের কথায় কোনো উত্তরও দিতে যাবেন না, অ্যাভয়েড করুন। আপনি আপনার কাজ করে যান, একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন। যারা অন্যায় কাজ করেন তারা কোনোদিনও জিততে পারেন না। হ্যাঁ, হয়তো হতে পারে যে তারা সাময়িক সুখ অনুভব করতে পারেন, কিন্তু সেটা আসলে জেতা নয়, সেটা সাময়িক সুখ। আপনাকে আপনার কাজ করে যেতে হবে, মনটাকে পরিষ্কার রাখতে হবে, এমন মানে কিছু ভাবতে হবে যাতে আপনার নিজেরও ভালো হয় আর 10 জনেরও আপনি ভালো করতে পারেন। কখনো কারোর উপকার না করুন, অন্তত কখনো কারোর ক্ষতি করবেন না। কারোর বিপদে যদি সাহায্য নাও করতে পারেন, তাও চুপচাপ থাকা ঠিক আছে, কিন্তু এই ক্ষতি করা মানে ওইসব জটিলতা, কুটিলতা, মনের মানসিকতার থেকে আপনাদের দূরে সরে আসতে হবে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।